আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিচ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত, ঠিক আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। ভাই হারুন আঙ্কেলকে দৌড়া ফেলাইছে, হারুন আঙ্কেলকে ধরছে, হারুন আঙ্কেলকে 4 নম্বর। এই যে 3 তলার এই বিল্ডিংটায়, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল, একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি। পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে, হারুন আঙ্কেল আসবে আর সবাই হাউন আঙ্কেলের টুনটুনিটা দেখবেন। হাউন আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে। কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আসবেন আমাদের মাঝে। এই আসছে আসছে, আপনারা দেখছেন আসছে। আমাদের দিয়ে খেদাই বহানে সেনাবাহিনীর গাড়ি আগে নিয়ে আসতেছে, তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে এসে তারপরে বের করবে। হ্যাঁ, এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা। আমি ফেসবুকে এখন আমেরিকার সন্ধ্যা রাত্রি 10টা ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম মিস্টার হারুন উত্তরা এক বাসায় আশ্রয় নিয়েছে। হারুন সহ তার সঙ্গবঙ্গ 3 জন ঊর্ধ্বতন সাবেক সরকারের পা চাটা গোলাম পুলিশরা অবস্থান করছে। বীর জনতা, ছাত্র এবং সরকারি বাহিনী বাসাটা ঘেরাও করে রেখেছেন তাদের নিরাপত্তার জন্য। যে এখন গণদোলাই হলে তারা তো কিমা হয়ে যাবে, বেগুন ভর্তা হয়ে যাবে, কিভাবে ওদের রুম থেকে বের করে সরকারের নিয়ন্ত্রণে নিবে সেই অপেক্ষায় তাকায় আছি। ঢাকায় উত্তরা একটি বাসায় হারুন সহ আরও 2 সহযোগীকে নিয়ে অবস্থান করছে। এটা কনফার্ম হয়েছে দেশপ্রেমিক বীর ছাত্র জনতা। বাংলাদেশে দীর্ঘ 15-16টি বছর মিস্টার হারুন অসংখ্য মানুষকে লাঞ্ছিত, অসংখ্য মানুষকে হত্যা, মিথ্যা মামলা, মিথ্যা গায়েবী সাজানো মামলায় গ্রেপ্তার করে হাজার হাজার কোটি টাকার সে মালিক হয়েছে। আজ থেকে 2 বছর আগে আমেরিকার জামাইকা মসজিদের পাশে দেখে হারুন সাহেব দাঁড়া রয়েছে। আমি বললাম হারুন না নাকি, বলার সাথে সাথে 3 মিনিটের মধ্যে গায়েব। ওই দিন তাকে কাছে পেলে মনে হয় পায়ের জুতাটা ওনার কপালে আমি কয়েকটা বাড়ি দিতাম, কিন্তু সে ভাগ্য আমার হয় নাই। আজকে খবরটা শোনার পর হাজার কোটিবার শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হারুন সাহেবের ওয়াইফ ডিবিতে আমেরিকাতে আসে, পরে হারুন পুলিশে যোগ দেয়। তখন বিএনপির আমল ছিল। বিএনপির আমলে ঘাপড়ি মারে থাকা আওয়ামী লীগের পা চাটা গোলাম দালাল সরকারকে সহযোগিতা না করার কারণে
চাকরিচ্যুত হয়। হারুনের বউ হারুনকে ডিভোর্স দিয়ে আমেরিকায় বসবাস করে। পরবর্তী পর্যায়ে যখন আওয়ামী লীগ সরকার দায়িত্ব আসার পর হারুন চাকরি পুনরায় ফেরত পায়, তখন থেকে ওয়াইফের সাথে যোগাযোগ, মাঝে মধ্যে জামাইকা আমেরিকা যাতায়াত করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে। এখানে প্রায় ১,৫০০ কোটি টাকা এখানকার সরকারের গোয়েন্দাদের হেফাজতে ডিপ ফ্রিজ হয়ে আছে। এই টাকাটা হারুনের অধীনে নাই। হয়তোবা বাংলাদেশ সরকার চেষ্টা করলে হারুনের পাচারকৃত এই অবৈধ টাকাগুলা ফেরত নেওয়া সম্ভব হবে। হারুন সহ কয়েক হাজার হারুন, সরকার যেহেতু প্রশাসন নির্ভরশীল, পুলিশ নির্ভরশীল, আওয়ামী লীগ নির্ভরশীল ছিল না হাসিনা, এই সমস্ত আমলা, এমপি, মন্ত্রী এদের সুযোগ সুবিধা দিয়ে সরকারের একটাই ছিল, আমি চাই পাওয়ার, আমি চাই ক্ষমতা। সেই দুর্নীতিতে যেমন ৫০০ টাকার বালিশ ৪০,০০০ টাকা হয়, এমন করে এই দুর্নীতিবাজ এই সরকার ১৫টা বছর পাবলিকের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। তা আলহামদুলিল্লাহ বীর ছাত্র জনতাগুলো আবাবিল পাখির মতো ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছিল। আবু সাইদের হাতে দিয়েছিল আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠি। বীর জনতা, দেশপ্রেমিক রাজনৈতিক দল সর্বসহযোগিতা করার কারণে হাসিনা ৮২০ বছর পর, লক্ষণ সেনের পতনের পর হাসিনা সেন ভারতের মোদির কোলে পলাইছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য খুনি রাক্ষসী হাসিনার পতন হয়েছে। মানুষ আনন্দ, যুগ যুগের নমরুদ এসেছিল, হামান এসেছিল, ফেরাউন এসেছিল, সবাই ধ্বংস হয়েছে। মানুষকে কিভাবে নির্মমভাবে এরা নির্যাতন করেছে, এই রাক্ষসী খুনি হাসিনা, তার বংশধর মানুষকে কত নাই কষ্ট দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশ স্বাধীন করল ছাত্ররা, বীর জনতা, দেশপ্রেমিক রাজনৈতিক দলের সমর্থনে। আজও শেখ পরিবারের ৬২ জন এমপি, মন্ত্রী, একজনকেও গ্রেপ্তার দেখতে পেলাম না। এইটাই বড় দুঃখের বিষয়। জানি না গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে কিনা। আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবিনয়ে বাংলাদেশি হিসাবে আমেরিকা থেকে আকুল আবেদন, ওই পরিবারগুলোকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের অবৈধভাবে পাচারকৃত অর্থ ফেরত নিয়ে রাষ্ট্র মেরামতের কাজে লাগাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।